প্রায় 2 দশক পর দিনব্যাপী সফরে বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বগুড়া সফর। যে অনুমতি প্রদান করা হলো, শুরু করেন। বগুড়ায় 938 জনকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা থাকলেও 911 জনকে দেয়া হয়েছে। সোমবার দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, গত 10 বছর ধরে যে পরিকল্পনা করা হয়েছে তারই প্রতিফলন হিসেবে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা এই সরকারের কোষাগার থেকে যে অর্থটা দিব, এই অর্থটা আমরা মায়েদের হাতে তুলে দিব। বিগত স্বৈরাচারের সময় যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে সেই টাকা দিয়ে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়া হবে বলে জানান সরকার প্রধান। বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ। এর আগে বগুড়া সহ 7 জেলায় ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তারেক রহমান বলেন, ই-বেইল বন্ড ব্যবস্থা বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে এবং বিচার ব্যবস্থায় ডিজিটাল বিপ্লব ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের সকল আদালতে ই-বেইল বন্ড পদ্ধতি চালু করা গেলে জনগণের বিচার প্রাপ্তিতে বিলম্ব ও বৈষম্য দূর করে ন্যায় বিচার প্রতিষ্ঠার সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি। এর আগে সোমবার সকালে বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। পরে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নাম ফলক উন্মোচন করেন তারেক রহমান। আহসান হাবিব, গ্রিন নিউজ, বগুড়া।